আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সাথে। আজকে ওয়েব হ্যাকিং এর ইউআরএল টপিকটা কভার করতে যাচ্ছিলাম। বরাবরের মতো আমি মাহমুদুল হাসান, জেনারেল সেক্রেটারি সুন্দরবন ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাব। আমি সাইবার সিকিউরিটি শিখছি এবং আপনাদের শেখাচ্ছি। আমি একজন সিটিএফ প্লেয়ার এবং বাগ বাউন্টি হান্টার এবং পেনিট্রেশন টেস্টার। তো আজকের আমাদের যে টপিকটা ছিল, শর্ট টপিকটা হইতেছে ইউআরএল। ইউআরএল এর পূর্ণরূপ হইতেছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অর্থাৎ হইতেছে যে আমরা যেইটার মাধ্যমে আমরা যে কোনো কিছু ইন্টারনেট থেকে খুঁজে বের করতে পারি, সেটা ইউআরএল বা লিংক হিসাবে আপনারা সব থেকে বেশি মনে রাখেন। যে লিংক কই, লিংক কই। আচ্ছা, ঠিক আসলে আমাদের এই লিংকটা দিয়ে কিন্তু আহ, বিভিন্ন ধরনের অ্যাটাক করা পসিবল। তো সেই জন্য আমাদের এই লিঙ্কটা সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা লাগবে, অর্থাৎ ইউআরএল সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। যেমন এখানে দেখেন আমরা লিখেছি https example.com.bd ক্লোন 80/web/? সার্চ। এই যে এরকম একটা যে আপনারা হার হামেশাই বিভিন্ন ইউআরএল দেখে থাকেন, তো এই এক একটা ইউআরএল এক একটা কিন্তু অর্থ বহন করে। সো এই ইউআরএল এর আপনি এক একটা অর্থ যদি আপনি জানতে পারেন, তাহলে আপনাকে ইন ফিউচার যে আমরা যে অ্যাটাক গুলো দেখাবো, তাহলে অ্যাটাক গুলো পারফর্ম করতে আপনার খুব হেল্পফুল হবে। তাছাড়াও আপনারা বিভিন্ন প্রকার ফিশিং মিল পেয়ে, মানে মনে করেন যে লিংক পেয়ে থাকেন, সেখানে অনেকেই ফিশিং লিংক ইউজ করে। তো ফিশিং লিংকটাও কিভাবে ইউজ করে, দেখা যাচ্ছে example.com এর জায়গায় দেখা যাচ্ছে লাস্টে ওয়ান বসাই দিলাম, তাহলে example.com-টা তো তখন থাকলো না, তখন হয়ে গেল example1.com হয়ে গেল। সো এইরকম লিংকের মধ্যে একটু কারসাজি করিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাটাক পারফর্ম করতে পারি, বিভিন্ন তথ্য হাতায় নিতে পারি। সো এই কারণে আমরা এই ইউআরএলটা সম্পর্কে একটু গভীরভাবে ধারণা রাখবো। সো আমি হইতেছে খন্ড খন্ড ভাবে আপনাকে বলতেছি যে এটা কি কি হইতে পারে। এখানে দেখেন হইতেছে আমাদের প্রথমে আসে প্রোটোকল। হ্যাঁ, আমার একটু এখানে একটু হিজিবিজি দেখা যাইতে পারে, এর জন্য একান্তই দুঃখিত। তো আমরা প্রথমে আমি এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটের মনে করেন লিংক, এইটার মধ্যে প্রথমে যে জিনিসটা থাকে এইচটিটিপি বা এইচটিটিপিএস। এখানে আরো কিছু থাকতে পারে, টেলনেট থাকতে পারে, এসএসএইচ থাকতে পারে, এফটিপি থাকতে পারে। তো এই জিনিসটা আহ, আপনাকে কি বোঝায়, এইটা হইতেছে আপনার প্রোটোকল। তো এই যে পার্ট এইচটিটিপি, এটা এইচটিটিপিএস, এটা ছিল একটা প্রোটোকল। এইচটিটিপি হাইপার টেক্সট আপনার প্রোটোকল, এইটা হইতেছে যেটার সাথে এস থাকে, সেটা হইতেছে আপনার সিকিউর। এর সাথে এসএসএল সার্টিফিকেট থাকে। তো আপনারা যদি হইতেছে যে এসএসএল সার্টিফিকেট, আমি যদি এটার মধ্যে ঢুকি, আহ ধরেন একটা সাইটে গেলেন, আহ, নাম হইতেছে গিগ ফর গিগস। গিগ ফর ধরেন এই গিগ ফর গিগস এর আহ, আপনি একটু সরি, লেট নিতেছে, নেট ইস্যু। আচ্ছা, আমি একটু নিচেই যাই, ইনস্টাগ্রামে ঢুকে গেল, লিঙ্কডইনে যাই। লিঙ্কডইন আমার এখানে হইতেছে, এটা কি, এটা ইন্ডিয়ান। ধরেন এটার মধ্যে গেলাম, তো এ দেখেন দেখা যাচ্ছে কানেকশন ইজ সিকিউর। আমি যদি কেন কানেকশন দিয়ে সিকিউর যদি দেখতে চাই, তাহলে আহ এখানে হইতেছে দেখাচ্ছে, দেখেন মিডিয়া সিকিউরিটি। আচ্ছা, ভিউ সার্টিফিকেট। আমরা যদি এখানে দেখেন সার্টিফিকেটের মধ্যে যাই, তাহলে দেখেন এটা হইতেছে এসএসএস ক্লায়েন্ট সার্টিফিকেট আছে, সার্ভার সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেটটা কারা দিতেছে, কাদের নাম আছে, এটা প্রত্যেকটা জিনিস দেখা যাইতেছে। এটা 756। এই যে আপনারা ক্রিপ্টোগ্রাফিতে দেখেছেন যে আসলে আমরা কিভাবে এই জিনিসটা সিকিউর করে, মানে ক্রিপ্টোগ্রাফিক। সো এই এইচটিটিপিএস আছে যেই ওয়েবসাইট গুলোতে, সেই ওয়েবসাইট গুলোতে কি হয়, আপনার ম্যান ইন দ্য মিডিল একটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
অর্থাৎ আমি যদি সেম নেটওয়ার্কের মধ্যে ওয়ারশার্ক নামের যেই অ্যাপসটা মানে বা সফটওয়্যারটা আপনারা অলরেডি দেখেছেন, এটা হচ্ছে ওয়ারশার্ক, আমার বানান ভুল হইতেছে, এই যে ওয়ারশার্ক, ঠিক আছে। এই ওয়ারশার্কটা আপনারা দিয়ে যদি আপনি নেটওয়ার্ক ক্যাপচার করতে পারেন যার মধ্যে এইচটিটিপি আছে কিন্তু এইচটিটিপিএস নাই, তাহলে কি করতে পারেন, ওয়েবসাইটের সাথে আপনি যেই প্রকার মনে করেন যে কথাবার্তা বলবেন বা কিছু ইমেল পাসওয়ার্ড যদি যাই দেন না কেন, ওই ওয়ারশার্ক দিয়ে ওটা ক্যাপচার করা যায়। এটা আপনারা হয়তোবা নেটওয়ার্কিং সেকশনে দেখে এসেছেন, যদি না দেখে এসে থাকেন তাহলে জানাবেন, আমরা এটার জন্য আলাদা একটা ভিডিও করার ট্রাই করব। তো এটা এখানেই লেখা আছে। আর এক্সাম্পল হিসাবে যেটা দেওয়া আছে এইচটিটিপি, এফটিপি, এই যে এইগুলো দেখাচ্ছে, এগুলো আপনারা একটু দেখে নিন। তো এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইচটিটিপি এস এর পূর্ণরূপ, ঠিক আছে। এটার হইতেছে এনক্রিপ্টেড ভার্সন অফ এইচটিটিপি, এটা আপনারা এই যে মাত্র শুনলেন। তো এক্সাম্পলের মধ্যে আছে দেখেন ডাব্লিউ ডট, তো ডাব্লিউ ডট এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আপনারা তো সবাই জানেন, এটা ওয়ান কাইন্ড অফ সাব ডোমেন বলা যায়। এইটা হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড ডোমেন, মানে বলা যায় হইতেছে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল সাধারণত দেখা যায় না, আবার কেউ কেউ দেয়, এরকম আর কি। তো এরপরে যে এক্সাম্পলটা ছিল সেইটা হইতেছে মনে করেন যে একটা ওয়েবসাইটের কিছু কিছু আমরা সাবডোমেনে ভাগ করতে পারি, সেই মূল ওয়েবসাইটের এইটা একটা সাবডোমেন, ঠিক আছে। এই যে www is traditional subdomain for world wide web, ঠিক আছে। তো আদার সাবডোমেন এরকম হইতে পারে যে www এর পরে হইতেছে ব্লগ হইতে পারে, শপ হইতে পারে, মেইল হইতে পারে। তো এরপরে যে পোর্টটা থাকে সেই পোর্টটা, যে পার্টটা থাকে সেটা হইতেছে ডোমেনের মূল নাম। ডোমেনের মূল নাম আপনারা বিভিন্ন নেম চিপ থেকে নিতে পারেন, তারপরে বাংলাদেশের কিছু আছে ওইসব সাইট থেকে নিতে পারেন। হ্যাঁ, তো এইখান থেকে আপনারা ডোমেন একটা নাম নেওয়ার পরে এটা আপনার যে নাম থাকে সেই নাম, এরপরে আচ্ছা কন্ট্রোল জেড, ওকে, এরপরে যেই অংশটা থাকে সেইটা হইতেছে এটা টিএলডি। হ্যাঁ, এটা হচ্ছে ডট কম হইতে পারে, ডট নেট হইতে পারে, ডট অর্জি হইতে পারে। হ্যাঁ, তো এই টিএলডি হইতে পারে, আহ, এইগুলা হচ্ছে টিএলডি। এটা হইতেছে ইন্ডিকেটস দ্য ওয়েবসাইট ক্যাটাগরি অর পারপাস, কম মানে কমার্শিয়াল, নেট মানে নেটওয়ার্ক, তারপরে ডট অর্জি মানে অর্গানাইজেশনের। হ্যাঁ, তারপরে সেকেন্ড লেভেল ডোমেনের ক্ষেত্রে আছে হইতেছে আপনার আহ, মানে সামথিং একটা কিছু হইতে পারে, যে দেখা যাচ্ছে আপনি নিলেন বাইনারি গার্ডিয়ান্স ডট বিআর, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল বিআর তো কেউ ইউজ করে না, তো আপনি ওইটা সেকেন্ড লেভেল ডোমেন হিসাবে আপনি যদি নিতে চান তাহলে ওইটা নিতে পারবেন, ঠিক আছে। ওইটা সেকেন্ড ডোমেন বলা হয় কিন্তু টিএলডি বলা হয় না, ওইটা এসডিএল বলা হয়, সরি এসএলডি বলা হয়। আর হইতেছে এরপরে হচ্ছে ডট কম এর পরে ডট বিডি থাকতে পারে। হ্যাঁ, তো এইটা হইতেছে আপনার কান্ট্রি কোড, এটা হইতেছে নিতে গেলে বাংলাদেশে যেমন বিটিআরসি থেকে অনুমোদন দেওয়া লাগে, হাবিজাবি এরকম দেওয়া লাগতে পারে। এটা হইতেছে জিওগ্রাফিক লোকেশন বোঝায়, এটা কোন দেশের সাইট এটা বোঝায়। ডট ইন দিয়ে যেমন ইন্ডিয়া বোঝায়, ডট বিডি দিয়ে বাংলাদেশ বোঝায়। তো এইরকম করে ডট ইউএস দিয়ে ইউএস বোঝায়। আপনারা মিলিটারি সাইট বা গভর্নমেন্ট সাইট গুলো এই নামে গুলো দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে আসে হইতেছে পোর্ট নাম্বার। হ্যাঁ, তো এই পোর্ট নাম্বারটা হইতেছে গেট, আসলে পোর্ট নাম্বার হইতেছে 62,000 বেশি আছে। আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নেই। পোর্টের ব্যাপারে আমরা আলাদা একটা ভিডিওই করব, যে যে ভিডিওতে আমরা বিভিন্ন পোর্ট সম্পর্কে জানবো, যে পোর্ট 80 মানে কি এসটিটিপি, পোর্ট 8080 মানে কি এসটিটিপিএস। তারপরে মনে করেন যে আরো বিভিন্ন পোর্ট আছে, এই যে সরি আমি মিস্টেক করছি, পোর্ট 443 মানে হচ্ছে এইচটিটিপিএস। তো এই বিভিন্ন ওয়েব সার্ভারের মধ্যে যে দেখাচ্ছে প্রায় 65,000 পোর্ট আছে। এর একটা এক্স্যাক্টলি সংখ্যা আছে। তার মধ্যে 21তম যে পোর্টটা আছে সেটা হচ্ছে এফটিপি পোর্ট, 22তম পোর্ট হচ্ছে এসএসএইচ কানেকশন পোর্ট, এটা আমরা দেখাবো বিভিন্ন অ্যাটাকের সময়, ঠিক আছে। 25 এটা হচ্ছে এসএমটিপি, এটা হচ্ছে ইমেইলের জন্য পোর্ট আছে। আপনারা বিভিন্ন পোর্ট সচরাচর দেখেন 404 নট ফাউন্ড, এটা একটা পোর্ট আছে। পোর্ট নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করবো, সো এখানে এত ডিটেলস না জানি। তো এরপরে হইতেছে পাথ, www.com স্ল্যাশ সরি www
example.com/web, তার মানে হইতেছে ওই ওয়েবসাইটের মধ্যে যে ফাইল ম্যানেজার থাকে ওর মধ্যে ওই ওয়েব নামের যে ডিরেক্টরিটা আছে ওই ডিরেক্টরির মধ্যে আমরা আহ, আহ, মানে ফাইন্ড করব সবকিছু। ঠিক আছে, ওই ওই একটা লোকেশন বা ডিরেক্টরি বোঝায়। ঠিক আছে, আপনার অ্যাজ ইউজুয়াল আপনার কম্পিউটারের মতো, হ্যাঁ, যেমন ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, হ্যাঁ, বা প্রোডাক্ট স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এইরকম পোর্ট আপনারা দেখে থাকবেন, হ্যাঁ। তারপরে হইতেছে আপনাদের এটা কোশ্চিন মার্কের পরে যে একটা অংশ থাকে, যেমন সার্চ ইকুয়াল হ্যাকার্স এন্ড, এই যে এন্ড গুলা অ্যাড করছে এগুলা হইতেছে আহ, আপনি সার্চ করলেন বিভিন্ন স্পেস দিয়ে লেখেন না, সেটা ইউআরএল ইনকোডিং নামের একটা জিনিস আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। ইউআরএল ইনকোডিং করলে এরকম অ্যাড হয়ে যায়। ও, এরপরে আমরা যে জিনিসটা দেখবো যে এটা হচ্ছে রিকোয়েস্টের জন্য ইউজ করা যায়, হ্যাঁ। তো আহ, এর আরো কিছু আছে, এখান থেকে দেখে নিন। আচ্ছা, এখন আমরা লাস্টে যে হ্যাশ দিয়ে যে জিনিসটা থাকবে সেটা হইতেছে আপনাদের ফ্র্যাগমেন্ট বলা হয়, বা ANCH এনচর এইরকম সামথিং একটা কিছু বলা হয়। এই জিনিসটা কি করে, দেখা যাচ্ছে আপনার বিরাট বড় একটা ওয়েবসাইট আছে, বা একটা আপনার মনে করেন ওয়েবসাইটের একটা নির্দিষ্ট অংশ আপনি পড়তে যাচ্ছেন। তো ওই সেই নির্দিষ্ট অংশের মনে করেন যে একটা অংশ হচ্ছে আপনার পড়তে যখন দেয়, দেখা যাচ্ছে আপনি পুরা অংশটুকু না পড়ে আপনি শুধুমাত্র এই অংশটুকু পড়তে যাচ্ছেন। তো এই অংশটা অনেক বড়, তো আপনি একটা জায়গায় ক্লিক করলেন, এই অংশটুকু নিয়ে চলে আসলো একই পেজের মধ্যে। তো তখন দেখায় হইতেছে যে হ্যাঁ, এইটা। তো আমরা ইউআরএলটা ব্রেকডাউন করে ফেলেছি, যে অর্থাৎ হইতেছে যে কোন কোন সেকশনে কি কি দেখা যায়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হইতেছে যে বিভিন্ন রকমের অ্যাটাক দেওয়া যায়, হ্যাঁ। তার মধ্যে সব থেকে পপুলার যে অ্যাটাকটা দেওয়া যায় ইউআরএল দিয়ে সেটা হইতেছে এসকিউএল ইনজেকশন দেওয়া যায়। দেখেন আমি হইতেছে এই একটা ওয়েবসাইট দিয়েছি, হ্যাঁ, প্রোডাক্ট আপনার দেখানোর সময় আইডি ইকুয়াল টু সামথিং এরকম দেখেন না। এরপরে দেখা যাচ্ছে ওয়ান ক্লোন ইউনিয়ন সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার, এইটা যদি দেন এবং তখন আপনার ওয়েবসাইটের মধ্যে থেকে পাসওয়ার্ড সব দেখাই দিল, তখন এইটারে বলা হয় এসকিউএল ইনজেকশন অ্যাটাক। সো এসকিউএল ইনজেকশন কি করা যায়, ইউআরএল দিয়ে পারফর্ম করা যায়। এক্সএসএস মানে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক। তো আমরা এটা ডিটেলস আইতেছি না, কারণ হইতেছে আমরা দেখবেন ওসাবটেন ভালনারেবিলিটির যে ক্লাসগুলো দেখাবো যে এসকিউএল ইনজেকশন দিয়েই 3-4টা ক্লাস থাকে এরকম, এক্সেসেস দিয়ে থাকবে। সো আমরা এখন জাস্ট একটা বোঝাচ্ছি যে আসলে আপনাদেরকে কেন ইউআরএল এর মতো জিনিসটাও আপনাদের শেখাচ্ছি, যাতে আপনাদের পরবর্তীতে যে কোনো অসুবিধা না হয়। আবার এটাও যাতে চিন্তা না করেন যে ভাই আহ এটা শিখে আমার লাভ হইতেছে কি। এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন করার বা জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামের মধ্যে এসে জানাতে পারেন, ডিসকর্ডে জানাতে পারেন। সো এখানে হইতেছে যে আহ, আপনার এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং এটা হইতেছে এটা অ্যালার্ট করা হয়, ঠিক আছে, এই এই জিনিসটা দিয়ে। এরপর হচ্ছে ওপেন রিডাইরেকশন। ঠিক আছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আমি আর একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, ওই ওয়েবসাইটে না ঢুকে অন্য ওয়েবসাইটে নিয়ে চলে যাইতেছি, তো এটার বলা আছে ওপেন রিডাইরেকশন। তারপরে আরেকটা যে জিনিস আছে এলএফআই বা লোকাল ফাইল ইনসুলেশন, বা আরএফআই বা পাথ ট্রাভার্সালও বলে। সেইটা হইতেছে দেখেন আপনি ফাইলের যে পাথটা পড়ার কথা না, মানুষের জানার কথা না, কিন্তু আমি ইউআরএল দিয়ে বের করে ফেলতেছি। এই জিনিসটা আমার এজ ইউজুয়াল পড়ার আসার কথা না, যে ইটিসি পাস ডাব্লিউডি এর মধ্যে থাকে পাসওয়ার্ড। তো আমার অ্যাডমিনের পাসওয়ার্ড থাকতে পারে, আমাদের ইউজারের পাসওয়ার্ড থাকতে পারে, এটা কোথায় সেভ হয় ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউডি এর মধ্যে, কিন্তু আমি ইউআরএল দিয়ে ওয়েবসাইটের সব পাসওয়ার্ড দেখে ফেলাই দিতেছি। তো এটা হইতেছে এলএফআই আরএফআই বা পাথ ট্রাভার্সাল এরকম হইতে পারে। তারপর হচ্ছে সার্ভার সাইড রিকোয়েস্ট ফোরজারি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের করা যায়, অর্থাৎ হইতেছে আমি ধরেন অ্যাডমিন না, কিন্তু আসলে আমি ওদের বললাম যে ভাই আসলে আমি অ্যাডমিন, কিন্তু ও ভাবলো যে আচ্ছা এই যে আমি স্ল্যাশ অ্যাডমিন লিখে দিছি, তো ও ভাবলো যে ভাই এ আসলেই মনে হয় অ্যাডমিন, ঠিক আছে। তো এই রকম একটা করা যায়, হ্যাঁ। তো এই ছিল আজকের ইসে, যে আমরা
কি কি করতে পারি, আহ, একটা লিঙ্ক দিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক দেখতে পারি, এবং আমরা বিভিন্ন ধরনের লিঙ্কের মধ্যে কি কি ধরনের সেকশন আছে, একটা লিঙ্কের মধ্যে কোন কোন অর্থ বহন করে, এক লিঙ্কের এক একটা পার্ট দ্বারা কি বোঝায়, এই জিনিস সম্পর্কে আলোচনা করেছি। তো এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আপনি যদি চান আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে জয়েন করতে পারেন, অথবা ডিসকর্ডে জয়েন করতে পারেন, এজ ইউর উইশ। আর ই রিলেটেড আপনার কোনো মতামতও জানাতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই প্লে লিস্টটা দেখলে ইনশাল্লাহ আপনার বেটার কিছু হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।